আমি আমি একজন পাগলা বাউল গো, পাগলা বাউল। কি চাই এখানে? প্রতিকার চাই, প্রতিকার। প্রতিকার? হ্যাঁ, তোমরা পুরনো যুগের সংস্কৃতিকে যেভাবে অপসংস্কৃতির বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, আমি সেই সব অপসংস্কৃতি বন্ধ করতে চাই। পারবে না, পারবে না। বর্তমান বাংলা সংস্কৃতির বিকৃতির রূপ অনেকদিন আগে টলিউডটাকে আপন করে নিয়েছে। হ্যাঁ, আপন করে নেয়নি, আপন করে নেয়নি। আপন করে নেয়নি? না, আপন করে নেয়নি, একদম পঙ্গু করে দিয়েছে। তাতেই বা দোষ কি? বর্তমান প্রজন্মের সুরকার শিল্পী সেই গানকে লাগাম ছাড়া গতিশীল করে আমাদের মনির মনে কোথার জায়গা করে নিয়েছে। না না, জায়গা দেয়নি। মানে কারণ ভালোবাসা ন্যায়ের হাতুড়ি দিয়ে দুর্নীতি দুর্গ ভাঙার পাহাড় গড়া যায় না। এ রাজ্যের যুগ যন্ত্রণার অবক্ষয়ের সূচনা। মানে মানে ভালোবাসা বাঁচার ঠিকানা দেয় না। এই ভালোবাসা বাঁচার ঠিকানা দেয় না, মৃত্যুর দরজা দেখিয়ে দেয়। বাহ বাহ, সুন্দর ডায়লগ। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা আর পিছনে ফিরে তাকিয়ে আপনাদের হরিনাম সংকীর্তন শ্রবণ করতে চাই না। না চাইলেও একদিন আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, যাবি যেদিন বাসের দোলায় চড়ে, যাবি যেদিন বাসের দোলায় চড়ে, তোর এই হরিনাম যাবে সেদিন সাথে গো, এই হরিনাম যাবে সেদিন সাথে গো, যাবি যেদিন বাসের দোলায় চড়ে, যাবি যেদিন বাসের দোলায় চড়ে। খোলো পর তালে বলো হরি বলে, খোলো পর তালে বলো হরি বলে, যাবি সেদিন সন্ধ্যে সকালে। আমার এই হরিনাম, আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো, আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো, যাবি যেদিন বাসের দোলায় চড়ে, যাবি যেদিন বাসের দোলায় চড়ে, যাবি যেদিন বাসের দোলায় চড়ে। এরা আধুনিক কম্পিউটারের যুগ, এখানে আপনাদের মতো গৃহবধূদের না আসাটাই ভালো। তাহলে কারা আসবে বলতে পারো? আমরা মানে বর্তমান সভ্যতার হাজার হাজার যুবক যুবতী। তোমরা? হ্যাঁ, আমরা আজকাল চলতেছে অনুকরণে ক্লাব, পার্টি, সোসাইটি আর এরকম পিকনিক স্পটে আকণ্ঠ সুর পান করে আনন্দের বন্যায় গা ভাসিয়ে দিয়ে গড়ে তুলবে এক অনন্য নজির, যার নাম হবে নিউ ইয়ারের নিউ ফ্যাশন। অপদার্থ! এই কথাটা কাকে বললে? আধুনিক যুগের যুবক যুবতীদের। কেন বললে? তুমি বলবার কে? আমি মানুষের মনুষ্যত্ব। তুমি মানুষের মনুষ্যত্ব হলে এই পৃথিবীটা 50,000 বছর পিছিয়ে পড়বে। আমি তো তাই, আমি তো সেইটাই চাই, এই যুগটা আরো 50 বছর পিছিয়ে যায়। তার মানে? মানেটা বুঝলে না? মানে তোমাদের উচ্ছৃঙ্খলের দুর্যোধনদের মুক্তির জন্য আরেকটা কুরুক্ষেত্র চাই। তাই তো আমি 50,000 বছর পিছিয়ে গিয়ে আরেকটা কুরুক্ষেত্র সৃষ্টি করার জন্য শ্রীকৃষ্ণের কাছে আহ্বান জানাবো। তিনি যেন আর একটা অর্জুনকে পাঠিয়ে দেন। প্রলাপ নয়, এটাই বাস্তব, এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। হ্যাঁ, কালের চক্র সবার উপরে ঘুরিতেছে অবিরত। আজ যারা সমাজের শীর্ষে, কাল তারা প্রধানত। পাগলা কোথাকার! ভোগ বিলাসের সবুজ স্বপ্ন চির অক্ষয় থাকে না গো, একদিন না একদিন মরীচিকার মতো বিলীন হয়ে যায়। আমি তো কেন
পাগলা। বল কাকা, বল কাকা, ও বল কাকা। ওরে বাবা, কি ভোলা মানুষ রে বাবা, আমাকে নিজে দেখে এখান থেকে চলে গেল। বল কাকা, ও বল কাকা। কে আপনি? আমার পথ ছাড়ুন। কেন আমার পথ আগলে রেখেছেন? ছাড়বো বলে তো আগলাইনি। আর পথ ছেড়ে দাও। মাপকাঠি করতে হলে নিজে থেকে গিয়ে করুন, এখানে নয়। কারণ তোমার মতো প্রস্ফুটিত ফুলের সৌরভে আজ যে ভ্রমর মাতা। কাছে এসো সুন্দরী। না, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। সবে শুরু করেছি মাত্র। কি নাম তোমার? নাম নেই। কি শুধুই রং, গন্ধ নেই। কি বললেন আপনি? বললাম এই সদ্য ফুটা গোলাপ কোন ফুলদানিতে জায়গা পেয়েছে? সকাল থেকে মধ্যে সারাদিন মাত্রম করে প্রচুর নেশা হয়ে গেছে বুঝি, তাই এই গায়ের মাটিতে দাঁড়িয়ে কাকে কি বলছেন সেটা খেয়ালই নেই। এরপরেও অসভ্যতা করলে এই গায়ের মেয়ে বকুল শুধু হাত দিয়ে নয়, জুতো মেরে বাদরদের বাথরুম করার ফল আমি এখনই বুঝিয়ে দেব। রাগ করছো কেন সুন্দরী? আমাদের দাদা বাবু তো তোমাকে এমনি এমনি চাই মানে সোজা বাংলায় দরকার হলে 2,000 দিয়ে দেবে। এতই যদি মেয়ে মানুষেরা শখ দেয়, তাহলে ঘরে তো মা বোন আছে, তাদেরকে নিয়ে আসুন। স্পর্ধাটা একটু বেশি, আর সেটা তোদের জানা নেই, কারণ ইতিহাস তোদের ঠিক মতো পড়া নেই। প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা এরা ছিলেন গ্রামের মেয়ে। তাই বলছি, অপরাধ যখন করেছিস তখন হাত জোড় করে ক্ষমা চেয়ে নে। এ আপনার বাড়াবাড়ি, এ আপনার অনধিকার চর্চা। মিস্টার দাস, আদিত্যের মাসে কথা বলাটাও অনধিকার চর্চা। তাই বলছি, কর্মচারী কর্মচারীর মতোই থাকবেন, আর আমি সেটাই আশা করব। তোমার আশা যে কুয়াশায় ঢাকা তা তুমি শীঘ্রই টের পাবে দাদা, কারণ কর্মচারী মিস্টার রাঘব দাস আমি নই। তাই এই অপমান রাঘব বাবু সহ্য করলেও এই দুর্গাপুর ব্যানার্জি স্টিল কোম্পানির অর্ধেক মালিক প্রকাশ ব্যানার্জি কিন্তু কিছুতেই সহ্য করবে না দাদা, কিছুতেই না। দুর্গাপুর ব্যানার্জি স্টিল কোম্পানি? আমিও দুর্গাপুর স্টিল কোম্পানির ম্যানেজার রাঘব দাস। তাই তো ভাবছি, আজ এই 1 জানুয়ারির পরন্ত বিকেলে যে অকাল কাল বৈশাখীর কালো মেঘটা আকাশে উঠলো, মানে সোজা বাংলায় এ কি শুধু জলই ঢালবে নাকি আগুনও জ্বালবে? তুই আমার আশাকে কুয়াশায় ঢেকে দিয়েছিস, আমার 16টা বৎসর তুই বরবাদ করে দিয়েছিস। আমি তোকে সহজে ছেড়ে দেবো না। এবার আমার প্রথম কাজ হবে সব বাজনা ভেবে সোজা একেবারে বাড়ি ফেরা। তুমি না মানে আপনি, আপনার বাড়ি এই গ্রামে। নাম? নাম নাম বকুল, মানে বকুল রায়। বকুল? বকুল রায়? কি হলো, কি হলো? অমন করে আপনি চমকে উঠলেন কেন? না না মানে একটা আনন্দের মুহূর্ত, অতীতের একটা বেদনাদায়ক স্মৃতি। এমন করে আমার মুখের তাকিয়ে তাকিয়ে আপনি কি দেখছেন? না না না, আমার মরিচিকাময় চলার পথে জলের নাগাল এত সহজে আসবে না। আসতে পারে। আপনি বলছেন? আমার মন বলছে, কারণ কারণ মরুভূমির শেষ প্রান্তেই তো দেখা যায় জলের উৎস। আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, কারণ ওই মেঘে থাকা প্রবল ঝড় বৃষ্টির পরেই তো ঝলমল করে সূর্যের আলো। অবাক জীবনে তা ঘটে না। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি আকাশ ব্যানার্জি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার কাকে কি ওই ব্যানার্জি স্টিল কোম্পানির মালিক কি? হ্যাঁ, কিন্তু তখন থেকে শুধু আপনি 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 করে যাচ্ছেন। এবার থেকে শুধু তুমি বলবে। তুমি আমাকে আমাকে তুমি আমাকে তুমি এখনো চিনতে পারলে না আকাশদা? তার মানে তুমি কি বকুল? আমি বিকল হয়েছিলাম, যার কল্পনায় আমি দিনের পর দিন কাটিয়েছি, সেই জীবন্ত বিগ্রহ আমার সামনে। এত সুন্দর হয়েছে তুমি।
সুন্দর হলো কি 16 বছর আগে আমার বাবাকে অপবাদ নিয়ে এখানে ফিরে আসতে হয়, আর আমাকে চোর অপবাদ নিয়ে তোমাদের বাড়ি থেকে আমাকে এখানে আসতে হয়। সেই 16 বছর আগের ঘটনার জন্য আজও আমি দগ্ধ হচ্ছি বকুল। এই আমার জন্য, এই আমার জন্য, এই আমার জন্য তোমাকে সেদিন চোর অপবাদ মাথায় নিয়ে চলে যেতে হয়েছে। আকাশটা এখন আমার মনে আছে, আমি সেদিন আমার গলার হার তোমার পরিয়ে দিয়ে বলেছিলাম আজ আমাকে মালা বদল হয়ে গেল। মনে আছে তোমার? হ্যাঁ, তারপরে আমি বলেছিলাম আজ আমাদের মালা বদল হয়ে গেল। তারপরে আমি কি বলেছিলাম তোমার মনে আছে? নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, কি বলেছিলে? আজ থেকে আমি বউ আর তুমি বর, আমরা দুজন বর করে। তারপর তোমার গলার হারটা আমার গলায় তুমি পরিয়ে দিলে। তারপর তোমার গলায় তোমার সেই হারটা দেখতে না পেয়ে তোমার কাকা আমাদের বাড়িতে এসেছিল। আমাদের বাড়িতে এসে আমার মাকে কি অপমান তার নাই করেছিল। তারপর আমার মা আমাকে কি মার তার নাই মেরেছিল। তুমি অঝোর নয়নে কাঁদতে লাগলে, অথচ কোনো কথা বললে না। কারণ আমি ওই হার তোমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলাম এই হারের কথা তুমি কাউকে বলো না, মালা বদলের হার যত্ন করে নিজের কাছে রেখে দিও। তুমি তাই করলে। আমার কথা রাখতে সব যন্ত্রণা নীরবে সহ্য করে নিলে। অথচ আমি সেদিন তোমার জন্য কিছুই করতে পারলাম না। সবই আমাদের ভাগ্য, জানো ভাগ্য। তাই তো ভাগ্য দোষে সেদিন আমার ছোট বোন কুসুম যেন কোথায় হারিয়ে গেল। আর আমার বোনকে কেউ কোথাও খুঁজে পেল না, কোথাও না। তারপর মা ক্ষোভে দুঃখে তোমাদের বাড়ি থেকে আমাদের সবাইকে রাতের অন্ধকারে নিয়ে এনে এখানে পালিয়ে এলো। তারপর ঘাট প্রতিঘাতে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। তাই তো আজ আমরা এই মুকুটমণিপুরের বাসিন্দাই হয়ে গেছি। তাই তো এই শুভ 1 জানুয়ারির পরন্ত বিকেলে আমি আমার হারানো বকুলের সন্ধান পেলাম। তাতেই বা লাভ কি? কারণ আমি যে অপয়া অলক্ষী, আমার সংস্পর্শে তোমার যে অনেক ক্ষতি হয়ে যাবে। আমি মানব না। আমি তোমাকে সঙ্গে নিয়ে নরকেও যেতে রাজি আছি। এই ছাড়ো, কেউ দেখে ফেলবে যে। দেখুক বকুল, দেখুক। আজ আর আমার কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই এই পৃথিবীর বুকে। আর আমি একা নই। কিন্তু আমার যে ভয় পা কাঁপছে, আমার যে মাথা ঘুরছে। বকুল, হ্যাঁ, ফুটপাতের মানুষ আমি, তাই তো সাততলায় উঠতে আমার যে প্রতি পদক্ষেপে আমার যে পা কাঁপছে। আমি হাত ধরে তোমায় তুলে নেব। আমি কোনো বাধা মানবো না। তোমার কাকা যদি আমাকে মেনে না নেয়, আমার বিশ্বাস তিনি তোমাকে মেনে নেবে। আজ যাকে ফুলের মালা ভেবে গলায় পড়তে চাইছো, সে যদি ফুলের মালা হয়ে তোমার জীবনে তোমাকে আঘাত করে, আমি সেই ফুলের মালা গলায় পরে আমি তোমার চোখে চোখ রেখে বলবো, ওরে বকুল, তুমি সাক্ষী রাতের আকাশ, সৌরভ ছড়াই দিয়ে মাথালে কিসের সুভাষ। তুমি মোর ধ্যান, তুমি মোর জ্ঞান, তুমি যে আমার চির সাথী। হাজার সুখের মাঝে আমি শুধু তোমাকেই ভালোবাসি। মোরা ফুলের বেলা ফুল তুলেছি দোলায়, বাজি বাঁশি গান গেয়েছি পুকুরের তলায়। মোরা ফুলের বেলা ফুল তুলেছি দোলায়, বাজি বাঁশি গান গেয়েছি পুকুর
মুখের কথা সে কি ভোলা যায়, সে ভোলা যায়, সে ভোলা যায়। ঘুরের ভিতর রেখে দিয়ে দেখি দারোগা বাবু তার কলকাতার ভাইকে সাথে নিয়ে আজ আমাদের ঘরে জিয়ানের খিজুর রস খেতে আসবে। পুলিশ বলিও আমার ভুল মনে। বুড়া দাদু, আরে তখন থেকে শাড়ির মতো চিল্লাছিস কেন? বলি আমার কি কাজ কামলাই না কি? হ্যাঁ আরে আছে আছে, তার সাথে জিয়ানের খিজুর রস তো যখন পুড়িয়ে ঘরের ভিতর রেখে দিয়ে আজ দেখি আমি আগায় গিয়ে দেখে ও দারোগা বাবু তার কলকাতার ভাইকে নিয়ে পৌঁছাইছে না। লাই, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি সালা সব সকালে মদ খেয়ে বসে আছো। আর পুলিশ লাই ফুরবুনি, আর পুলিশ লাই ও শালা কালা চামান আমাকে কিছুতেই ছাড়ি দিলা। মিথ্যা কথা বলবি না সালা, মিথ্যা কথা বলবি না। তুই দিন রাত মদ খেয়ে বসে আছিস, ও কালাচান তোমাকে জোর করে মদ খাইয়ে দিয়েছি, এটা আমাকে মানতে হবে বটে। কেনা কেনা আমি গায়ের মল বটে, ক্ষমতা আছে, বুদ্ধি আছে, আমাকে নাই মানবে। কিন্তু দিন রাত যদি মদ খেয়ে বসে থাকিস, কে তোমাকে মানবে বটে? কথাটা তুই ভুল বললি ফুলমণি। থানার বড় বাবু তো তোমাকে মেনে চলে, তাই তো দারোগা বাবু তোর কলকাতার ভাইকে নিয়ে আজ আমাদের ঘরে জিয়ানের রস খেতে আসবে। ও দাদু, ও বড় বাবুর ভাই কি কেমন আছে বটে দেখতে? একদম যাচ্ছে তাই, কালো পাড়া গায়ের রং আর নাকটা ভুতা আর পাড়াটা নিগো। শালা দাদু, তুই আমার সাথে রসিকতা করছিস? ও বড় বাবুর ভাই এমন করে দেখতে না আছে বটে? কেনে কেনে তুই কি তাকে দেখে নিয়েছিস নাকি তার সাথে মনে মনে? দাদু, একদম বাজে কথা বলবি না, বাজে কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। গোলে মালে পিরি করো না, গোলে মালে গন্ড গোলে পিরি করো না, পিরিতি কাঠালে রাখা, পিরিতি কাঠালে রাখা, আঠা লাগলে পরে ছাড়ে না রে, ছাড়ে না। গোলে মালে পিরি করো না, গোলে মালে পিরি করো না। দাদু, আমি কিন্তু সত্যি সত্যি রেগে যাচ্ছি বটে। তাহলে আমি রস নিয়ে ঘরের ভিতর গিয়ে দেখি দারোগা বাবু তার কলকাতার ভাইকে নিয়ে পৌঁছাইছে কিনা। দাদু, আর তুই এর ফাঁকে লাভ জামাইকে একটু স্মরণ করিয়ে নে, এতেই তো রাগটা বলে জল হয়ে যাবে। দাদু, গোলে মালে গন্ড গোলে পিরি করো না, গোলে মালে গন্ড গোলে পিরি করো না। দাদু, সত্যি সত্যি দাদু না আমার জন্য কত কিছু ভাবে, কিন্তু দাদু এখন বলে গেল, আমি এখন কি করব? হ্যাঁ, ও দাদুর কথা রাখতে এখন আমার ইচ্ছে করছে ওই সিনেমার সেই গানটা আমি গাই। দরজা কইলা দেখুন যারে করুন তারে দিয়া, আমায় বলসা যাইয়া লইয়া যাবো চোখর মাথায় দিয়া। আহারে 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 দরজা কইলা দেখুন যারে করুন তারে দিয়া, আমায় বলসা যাইয়া লইয়া যাবো চোখর মাথায় দিয়া। আহারে আহারে বাহ, চমৎকার! একজন আদিবাসী মেয়ের গলায় এত সুন্দর বাংলা গান। কেন আদিবাসী ভাইয়ারা শুধু কি জঙ্গলে পাতা তুলতে জানে, গান তুলতে জানে না? গান সুন্দর,
আরো সুন্দর তোমার কথা বলার ধরন। আরে বাবু, তখন থেকে বাহ চমৎকার সুন্দর সুন্দর বলেই যাচ্ছি। কি নাম তোর? নাম? হায় মা, আরে নামের কথা শুনলি না, কাছ থেকে পড়লি বটে। এই মাটির পৃথিবীতে বড় ফুলের সৌরভ পেতে হলে ওই আকাশ থেকে তো নেমে আসতে হয়। অত ছোট বুঝিলাই বাবু, অত ছোট বুঝিলা। তুই কি আমাদের আমাদের ওই বড় বাবুর কলকাতার ভাই আছি বটে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ধরেছো। আমি তোমাদের বড় বাবুর ভাই প্রবীর, প্রবীর সামন্ত। এ বাবু, নাই জেনে নাই শুনে বেফাস কথা বলে ফেলেছি। দাদু শুনে না, দাদু শুনে ভীষণ ভীষণ রাগ করবে। কিন্তু আমার তো মনে হয় বেশ খুশি হবেন। খুশি হবে? হ্যাঁ, কারণ গণেশ তো আমাকে আগেই বলেছেন তার নাতনি ফুলমণির কথা জজ ম্যাজিস্ট্রেটকেও হার মানায়। ও বুড়োটার কথা কেন নিবি না? ও শালা না বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, ভীমরতি। তা তো তোমাকে দেখেই বুঝতে পারছি। আরে বেশ, তো কি বুঝেছো? বুঝেছো তো ভালো হয়েছে। তাহলে এসো, ওই জিরানো রসটুকু খেয়ে নেবে তো এসো। না হলে দেরি হয়ে গেলে ওই জিরানো রসটুকু টক পাড়া লাগবে, টক পাড়া। তাতে ক্ষতি নেই, তুমি পাশে থাকলে ওই জিরানের রসটুকু মিষ্টি হয়ে যাবে। তাহলে তুই এখানে বস বটে, আমি রসটুকু নিয়ে আসছি। আরে না না না, আমি তোমার সঙ্গে ভেতরে যাচ্ছি, আমি তোমার সঙ্গে ভেতরে যাচ্ছি। বাবু, ও আচ্ছা বুঝেছি। তার আগে তুহার হাত ধরে এই গোটা জঙ্গলটাকে আমাকে ঘুরাতে হবে। কিন্তু বাবু, তুই যদি এই জঙ্গল ঘুরতে তুই আমি একসাথে যাই তাহলে কি হবে? সেখানে তুই আর আমি যাবো? না না, গণেশ দাদুকে সঙ্গে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, লেবো লেবো, ওই গণেশ দাদুকে সঙ্গে লেবো। আর তুহার হাত ধরে আমি এই গাঁটাকে ঘুরে ঘুরে দেখাবো, ও জঙ্গলটাকে ঘুরে ঘুরে দেখাবো। আর এই মাঠ ঘাট আমি সব সব ঘুরে দেখাবো। আর তুহার হাত ধরে তখন আমি বলবে, এই রাঙা মাটির পথিল মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এই রাঙা মাটির পথিল মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাঝের লোক মন লাগে না, কাজের লোক রয়েছে নারী ঘরে। গান হলো গান হলো, বাজে 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 না না না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। কেন কেন তুমি আমার কথা শুনছো না? শুনবো না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। জয়ন্তী তোকে বসতে হবে, ডাক্তার আমি তোকে করবো। মা, একটিবার তুমি অন্তত একটিবার ভেবে দেখো। ভেবে দেখার কোনো প্রয়োজন নেই, এটাই আমার শেষ কথা। কিন্তু ডাক্তারি পড়তে গেলে যে অনেক খরচ, আমাদের এই অভাবের সংসারে। সে ভাবনা তোমার ভাবতে হবে না, সে ভাবনাটা আমার উপর ছেড়ে দে। মা, না মা না, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। খোকা, এবার আমি চাকরি নেব, চাকরি করে আমি তোমার বাউল কাকার দুঃখ ঘুচাবো, আমি বকুলের বিয়ে দেব। সেসব পরে হবে বাবা। পরের কথা নয় মা, ফোর্সের চাকরিটা পাকা, আর তুমি তুমি বাধা দিও না মা। কিন্তু আমার যে তোকে নিয়ে অনেক স্বপ্ন বাবা। তুই তুই ডাক্তার হবি, গ্রামের গরিব মানুষের সেবা করবি, আর আমি মা হই তোকে দুহাত তুলে আশীর্বাদ করে বলবো, এই আমাদের গর্বের সেই ছোট্ট সমরে। মা গো, আমি যে ছোটবেলা থেকে দেখেছি তোমার পরনে একটা ভালো খাড়ি নেই। বাউল কাকা কোনোদিন খায়, কোনোদিন না খেয়ে বাড়ি ফেরে, আর বকুল অন্যের বই ধার করে নিজের পড়াশোনা চালায়। তা সত্ত্বেও তোকে ওই চাকরি ছেড়ে দিয়ে ডাক্তার হতে হবে, ডাক্তার। চুপ কর। এক ফোঁটা মেয়ে হয়ে আমার জ্ঞান দিতে এসেছে। এক ফোঁটা মেয়ে হলেও ও তো মিথ্যে বলেনি, কারণ ও এক ফোঁটা মেয়ে হলেও ও যে ডিস্ট্রিক্ট ফার্স্ট সমরেশ রায়ের একমাত্র বোন। বাউল কাকা, আর কোনো কথা নয় বাবা, আর কোনো কথা নয়। ডাক্তার তোমাকে হতেই হবে, এটা তোমার দেবী মা আর এই বাউল কাকার আদেশ। আর আমি বোন হয়ে তোমার জন্য আমি মঙ্গল কোটের জল আমি ছিটিয়ে দেব। ঠিক আছে, তোমরা যখন সবাই এক প্রান্তে, তখন হাত শিকার তোমাকে করতেই হবে। না,
এটা এটা হার শিকার নয় খোকা। প্রথম মার্কে পিছিয়ে থেকে খেলার শেষ মুহূর্তে তোকে গোল করে বুঝিয়ে দিতে হবে, ইচ্ছা থাকলে মানুষ সবকিছু করতে পারে। হ্যাঁ, আমি দুর্গাপুরে চললাম বকুল আর আকাশের বিয়ের ব্যাপারে পাকাপাকি কথা বলার জন্য। হ্যাঁ, ওরা শত্রু হলেও কিন্তু আকাশ তো আমাদের শত্রু নয়, আমি তাকে ভালো করে চিনি। তাই আমি আমার অতীতকে ভুলে লজ্জার মাথাকে নির্লজ্জের মতো আমি দুর্গাপুরে চললাম ওই স্টিল কোম্পানির মালিক মণিমোহন বাড়িতে। কাকা বাবু, কাকা বাবু, আপনি কি দেখছেন কাকা বাবু? আপনার চোখে জল। আনন্দে রে, আনন্দে, আনন্দে রে মা, আনন্দে। তোরা দুটি প্রান্তে দুটি ফুল, আকাশ আর বকুল। সেই বকুলের বিয়ের পাকা কথা বলার জন্য বৌঠান আজ দুর্গাপুরে যাচ্ছে। এই আনন্দে আমার চোখের জল। কাকা বাবু, আমি কিন্তু একটুও কাঁদবো না। ওই আপদটা বিদায় হলে আমি বাঁচি। ও সব সময় আমার সঙ্গে ঝগড়া করে। কি আমার দাদা রে? যেন শ্রীকৃষ্ণের কাছে সুভদ্রা। কাকা বাবু, ঝগড়ার স্বাদ যে এত মধুর তোদের দুজনকে না দেখলে বোঝা যায় না রে। তাই আমি ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে বলি, আশার আলোর মাঝখানে তোদের এই সম্পর্ক যেন অন্ধকারে ঢেকে না দেয়, অন্ধকারে ঢেকে না কাকা বাবু। শত জনমে কত সাধনা পেয়েছি মানব প্রাণ। শত জনমে কত সাধনা পেয়েছি মানব প্রাণ। ওগো ভগবান, ওগো দয়াময়, আমি যে তোমারি দাস। ওগো ভগবান, ওগো দয়াময়, আমি যে তোমারি দাস। আমি যে তোমারি দাস। শত জনমে কত সাধনা পেয়েছি মানব প্রাণ। শত জনমে। কাকা বাবু এমন সব গান গায় আর কথা বলে, তার মানে বুঝে ভার। কি করে বুঝবি? তুই যে একটা আস্ত গাধা। হ্যাঁ, সে তো বলবি, সে তো বলবি। তোর মনের মাঝে এখন যে ওই আকাশ বিরাজ করছে। এই দেখ, তোর মতো না ওই আকাশ আকাশ বলে আমি কিন্তু পাগল হয়ে যাইনি, পাগল। সত্যি 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 সত্যি। এই তুই এখানে থাক, আমার কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ, কাজ মানে ভীষণ কাজ, ভয়ঙ্কর কাজ। ফোন বের করতে হবে, তারপর ডায়াল করতে হবে, তারপর হ্যালো আকাশদা কেমন আছো? একদম ভালো হচ্ছে না বলে দিচ্ছি। আমি কিন্তু ভালো নেই দাদা, দিন রাত পেছনে লেগেছে। তোমার সাথে গল্প করার সুযোগই দিচ্ছে না। এই দেখ, এবারে কিন্তু বাড়াবাড়ি করলে না এই আমাকে না হয় মারবি, কিন্তু এই আকাশকে মারিস না। হ্যাঁ, এই দেখ, আকাশ আকাশ বলে তুই পাগল হয়েছিস, আমি কিন্তু পাগল নই। এবার কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে রান্না করতে হবে। দাঁড়া, তবে সেই ভালো যা। কারণ বিয়ের পর যখন আকাশকে রান্না করে খাওয়াতেই হবে, তখন সেখানে এটা একান্তই প্রয়োজন। আচ্ছা আচ্ছা দাদা, এই দাদা তুই কি রে? আমি তোর পূজনীয় দাদা সমরেশ রে। তুই হয়ে যা রে সম্বর ভগিনী নিবেদিতা। আকাশের বকুল তুমি, এই বাঁকুড়ার পলাশ বনের সীতা। তবে আর করিব না জ্বালাতন, তবে
আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে তীরে এই বাংলায়।